দেশের যদি আপনি পরিবর্তন চান, মায়ের পেট থেকেই শিখে আসতে হবে না। দেখে দেখে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায় যে আমি কি করতে পারি, আমি কোনটা করলে ভালো হবে। 10 জনের সাথে পরামর্শ করলে 8 জন আপনাকে যখন ভালো পরামর্শটা দেবে, 2 জনের কথা বাদ দিলেই হয়, কোনো সমস্যা নাই। আরে ভাই, আর কতদিন? 56 বছর লাগে নাকি এই দেশকে ডেভেলপ করতে, এই দেশকে ময়লা পরিষ্কার করতে, এই দেশের উন্নয়ন ঘটাতে? 56 বছর লাগে না। দেশ স্বাধীন হয়েছে আজকে 56 বছর। এই দেশকে পরিবর্তন আনতে কিচ্ছু লাগে না, শুধু খালি একটু আক্কেল জ্ঞান বুদ্ধি রাখলেই চলে। একটা ছোট শিশুকেও যদি আপনি দায়িত্ব দিয়ে দেন, সে বদলাই দিতে পারবে পুরো বাংলাদেশটাকে, এটা মডেল তৈরি করে ফেলতে পারবে। আর কিচ্ছু জানার দরকার নেই, মায়ের পেটের থেকে জানিয়ে আসতে হবে না। আমি গ্রাম থেকে ছুটে এসে শহরে ইনকাম করতে হবে কী কারণে? এটা একটা ফাইজলামি না? আমি গার্মেন্টস সেক্টরে আমি এই কাজগুলো করার জন্য, সামান্য কয়টা টাকার জন্য আমি শহরে জীবন দিয়ে দিব কী কারণে? আমি তো এই কাজটা আমি গ্রামেও করতে পারি। আপনি যদি চান, আমি আপনাকে বলি, আপনি এই সিস্টেমটা ফলো করেন, তাহলে দেখবেন পরিবর্তন আনা সম্ভব। 64টা ডিস্ট্রিক্টে আপনি ডোমেস্টিক ফ্লাইটগুলো সচল করে দেন। 8টা বিভাগে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো আপনি সচল করে দেন। গ্রামের সাথে শহরের একটা ভালো যোগাযোগ ব্যবস্থা করে দেন। গ্রামে 64টা ডিস্ট্রিক্টের গ্রামগঞ্জে আপনি এমন কিছু শিল্প কারখানা তৈরি করে দেবেন, সেটার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে এমনটা না, দেশের মানুষের অর্থ দিয়েই এটা করা সম্ভব। 64টা ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি যদি এই শিল্প কারখানাগুলো করে দেন, তাদের তো ডিস্ট্রিক্ট ছেড়ে শহরে এসে এই 5 কোটি 6 কোটি মানুষের বসবাসের শ্বাস নিঃশ্বাস, ধুলোবালি এইসব খাওয়ার জন্য আসার দরকার নেই। আপনি করে দেন না, আমি যেই কথাগুলো বলছি এগুলো করে দেন না। যদি করে দিতে পারেন, আমাদের ঢাকা শহরে আসার প্রয়োজন নাই, ঢাকা শহরে থাকারও দরকার নেই। এত সামান্য কয়টা টাকা ইনকামের জন্য আমি এখানে এসে বসে থাকবো কী কারণে? আমার কোন দুঃখে এখানে এসে বসে থাকতে হবে? বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ফেলে রেখে এসে পাল্টানো সম্ভব, বুঝছেন?